হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমার সিমলা সিরিজের আজকের পর্বে থাকছে হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রাম কাশলের গল্প নিয়ে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গত 17ই ডিসেম্বর 2024 সকাল 9টা নাগাদ সিমলাকে বাই বাই জানিয়ে আমরা রওনা দিই কাশলের উদ্দেশ্যে। সিমলা থেকে কাশলের দূরত্ব 207 কিলোমিটার। সময় লাগে 6 ঘন্টা মতো, কিন্তু রাস্তার কন্ডিশনের জন্য ওটা প্রায় 7 থেকে 8 ঘন্টা লেগেই যায়। তাই আজকের দিনটা পুরোটাই গাড়িতেই বসে কেটে যাবে। রাস্তাতেই আমরা সেরে নিয়েছিলাম হালকা ব্রেকফাস্ট। অনেকটা জার্নি, তাই হালকা করাই বেটার। আর আমরা যেখান থেকে আমাদের ব্রেকফাস্টটি করেছিলাম সেখান থেকে ভিউটা ছিল জাস্ট অনবদ্য। সিমলা মানালি ট্যুরের এই দিনটা একটু হেক্টিকই বলতে পারো। সিমলা থেকে মানালির দূরত্ব 225 কিলোমিটার মতো। সময় লেগে যায় 8 থেকে 10 ঘন্টা। তাই আমরা আজ ডিরেক্ট মানালি না গিয়ে এক নাইট কাশলে স্টে করি। এতে কিছুটা ধকল আমাদের কম হয়। তোমরাও চাইলে ডিরেক্ট মানালি না গিয়ে এক রাত কাশলে বা মান্ডিতে বা কুল্লুতে স্টে করতেই পারো। সিমলা থেকে আজকের এই জার্নির প্রথম 75 কিলোমিটার মতো সাংঘাতিক সাপের মতো প্যাঁচালো রাস্তা ছিল। আমার পাহাড়ি রাস্তায় শারীরিক কোনো সমস্যা চট করে হয় না, তবে এই প্যাঁচালো রাস্তাতে আমার নিজেরও যেন মনে হচ্ছিল সব গুলিয়ে যাচ্ছে। তাই যাদের মোশন সিকনেস আছে তাদের আমি সাজেস্ট করব অবশ্যই ভমিটিংয়ের ওষুধ সঙ্গে ক্যারি করবে। এরপর আমরা আস্তে আস্তে নেমে আসি সমতলের দিকে, চণ্ডীগড় মানালি হাইওয়েতে। এইবার রাস্তা বেশ ভালো আর চওড়া। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে, আর আমরা বেঁকে যাব ডান দিকে, যেটি কুল্লু হয়ে মানালির দিকে চলে যাচ্ছে। Driving at night, windowless ride, feeling alive, nothing in sight, forever in flight, follow those. আমার এই সিমলা মানালি সিরিজের 3টি পর্ব অলরেডি এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যদি কোনোভাবে সেই পর্বগুলি মিস হয়ে থাকে তাহলে উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার আজকের এই পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে। এছাড়াও সিমলা মানালি সিরিজ নিয়ে একটা প্লেলিস্ট আমার এই চ্যানেলে বানানো আছে, তোমরা সেখান থেকেও প্রত্যেকটি পর্ব দেখে নিতে পারবে। just don't be ignored.
এই হাইওয়ে দিয়ে যাবার পথে আমরা বেশ কিছু টানেল পার করেছিলাম। এই টানেলগুলির জন্য বেশ অনেকটা ডিস্টেন্সও কম হয়। Just happened. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. This is not a Christmas. This is not a Christmas song. My neighbors come to see. এরপর বিয়াস নদীকে সঙ্গে নিয়ে এগোতে থাকি আমরা। 2023 সালে হিমাচল প্রদেশের যে ক্লাউড বাস্টটি ঘটেছিল তা এখানেই হয়েছিল। পুরো রাস্তা ভেঙে ভেসে যায় এই বিয়াস নদীতে। আমাদের উত্তরবঙ্গে বা সিকিমে যে কোনো বিপর্যয় ঘটলেই যেমন তিস্তা নদীতে সব তলিয়ে যায়, এইখানেও ঠিক সেরমই ওপর থেকে সব ধসে নিচে নেমে বিয়াস নদীতে তলিয়ে গেছিল। রাস্তা সারাইয়ের কাজ চলছে এখনো। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. এখানে একটা রিকোয়েস্ট, এই ভিডিওর মাধ্যমে যারা প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। এই হচ্ছে বিয়াস নদীর ওপর তৈরি একটি ড্যাম, যার নাম পান্ডো ড্যাম। এখানে দেখলাম রোপওয়ের পরিষেবা রয়েছে। তোমরা চাইলে রোপওয়ে করে ড্যামটার এদিক থেকে ওই দিক যেতে পারো। এরপর আবার একের পর এক টানেল পেরিয়ে আমরা এগিয়ে চললাম।
আমরা এখন প্রবেশ করলাম অড টানেলে, যেটি এই জার্নির সবথেকে বড় একটি টানেল। টানেলের ভেতরের স্ট্রাকচার দেখলেই বোঝা যায় এটি পুরনো একটি টানেল এবং টানেলের ভেতরটা খুবই অন্ধকার ছিল। টানেল থেকে বেরিয়ে দুই ধারে স্টলগুলি নাম্বারিং করা দেখে বুঝলাম আমরা কুল্লু ডিস্ট্রিক্টে প্রবেশ করে গেছি। আর এই কুল্লু রিভার রাফটিং খুবই ফেমাস। এই স্টলগুলো থেকেই তোমরা রিভার রাফটিংয়ের সব ডিটেলস পেয়ে যাবে। আমরা যদিও কোনো রকম রিভার রাফটিং করিনি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে আমার দুই চোখের পাতা এক হয়ে যায় তা টেরই পাইনি। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি আমরা কাসলের রাস্তায় প্রবেশ করে গেছি। কাসল হচ্ছে হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রাম। পার্বতী নদীর ধারে অবস্থিত এই গ্রামটি কিন্তু এখন ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কাসল হচ্ছে ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। নদীর ধারে ক্যাম্পিং, পার্টি, সঙ্গে একটু রঙিন হতে চাইলে এক রাত এই কাসলে কাটানোই যায়। তবে আমরা কোনোটাই পছন্দ করি না। আমাদের এই কাসলকে বেছে নেওয়ার একটাই উদ্দেশ্য, প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার বড় বড় উঁচু উঁচু পাহাড় আর পার্বতী নদীর ধারে আমরা যে হোটেলটিতে উঠেছিলাম তা অনেকটা কাশ্মীরের পেহেলগামের কথা মনে করিয়ে দিচ্ছিল। ওখানেও আমরা লিডার নদীর ধারে একটি গেস্ট হাউসে এক রাত স্টে করেছিলাম। কাসল হচ্ছে প্রধানত ড্রাগসের জন্য বিখ্যাত। এখানে ইসরায়েলদের বসবাস, পোশাক আশাক, ইসরায়েলি খাবার এবং ওদের কালচার চোখে পড়বে। ফ্যামিলি পার্সনদের জন্য কিন্তু এই কাসল জায়গাটি ঠিক জমবে না। যাই হোক, এরপর আমরা পৌঁছে যাই আমাদের আগের থেকে বুক করা কাসলের হোটেলে। তো বন্ধুরা, আমরা কাসলের হোটেলে এসে গেছি। আমাদের হোটেল হচ্ছে পূর্ণিমা গেস্ট হাউস, এটা ওল্ড কাসলে। তো চলো তোমাদের একবার রুম টুয়ারটা করে দিই। এটা হচ্ছে এন্ট্রি গেট। ঢুকে এখানে দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে যেখানে আমরা ব্যাগটা রেখেছি। এখানে একটা জানলা আছে, পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে একটা বড় বেড, এখানে তিনজনে আরামসে শোয়া যাবে। দুদিকে দুটো সাইড টেবিল আছে বেডের, ওখানে একটা ইন্টারকম আছে। আর এখানে হচ্ছে টিভি, সেট টপ বক্সের সব কিছু দেওয়া আছে এখানে। আর এটা হচ্ছে একটা আয়না বড়, যেখানে আমাকে দেখতে পাচ্ছ। এর ভেতরে কাভার সিস্টেম আছে, যে কম্বল দেওয়া আছে, ওপরে জামা কাপড় রাখার জায়গা আছে। সেম জিনিস নিচেও আছে। আর এখানে কিছু তোমরা রাখতে পারো, লাগেজ টাগেজ। একটা টেবিল মতো আছে। এবার চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আয়না, জামা কাপড় রাখার জায়গা, বালতি, মগ, এগুলো সবই আছে। শাওয়ার আছে।
আর ওখানে দুটো টাওয়েল দেওয়া আছে, এখানেও একটা আয়না আছে, বেশ ভালো। এবার চলো তোমাদেরকে জানলাটা একটু ওপেন করে দেখাই, জানলা দিয়ে কি ভিউ দেখা যাচ্ছে। ভিউ দেখা যাচ্ছে, আর ঠিক এই পাশ দিয়ে গিয়েই আমার ব্যালকনিতে যাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। প্রত্যেকটা রুমের সঙ্গে দুটো করে এরকম চেয়ার দেওয়া আছে, আমাদের রুমের সাথে যেমন দুটো চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। তোমরা চাইলে এখানে বসেও খাবার দাবার খেতে পারো। এটা হচ্ছে পুরো একটা বারান্দা মতো রয়েছে, আর এখান থেকে ভিউটা হচ্ছে এই রকম, উপরে ভ্যালি ভিউ, আর নিচে হচ্ছে ওইখানে পার্বতী নদী বয়ে যাচ্ছে, অসাধারণ। আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে আমরা এলাম। তো এই হচ্ছে আমাদের কাসলের হোটেল। এবার চলো, অনেকক্ষণের জার্নি, প্রায় 8-9 ঘন্টা জার্নি করে আমরা এসছি। এবার একটু থকেও গেছি, তো একটু ফ্রেশ হতে হবে। আগে ফ্রেশ হই, তারপরে কিছু লাঞ্চ করতে হবে। লাঞ্চ আমাদের করা হয়নি, তো চলো লাঞ্চ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা। আমরা গোয়াই বিবো থেকে হোটেলটি বুক করেছিলাম। ভাড়া পড়েছিল এক রাতের জন্য 2100 টাকা মতো। তবে এই কাসলের হোটেলের ভাড়া কিন্তু বেশ হাই থাকে। সন্ধে নামলেই এই কাসলের রূপ একদম পাল্টে যায়। চারিদিকে আলো ঝলমলে পরিবেশ, সঙ্গে ডিস্কো সং, সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ তৈরি হয়। তবে নদীর ধারে হোটেল নেওয়ার ফলে ডিসেম্বর মাসে কিন্তু আমাদের হাড় কাঁপুনি ঠান্ডা পেতে হয়েছে। এখানে প্রচুর হোটেল আর ক্যাম্প রয়েছে, তোমরা সেইগুলিও বুক করতে পারো। আমার যেটা চোখে পড়ল, ব্যাচেলারদের কথা মাথায় রেখে এখানে অনেক হোস্টেলার গড়ে তোলা হয়েছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি আমাদের মণিকরণ ঘোড়ার গল্প নিয়ে পরের পর্বে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।